হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে রবিবার, তো ছুটির দিন, একটু বাহিরে বের হইছি। এখন বাজে বিকাল 4টা। আমরা আজকে যাব ইকিয়াতে কিছু কেনাকাটা করতে। অনেকেই জিজ্ঞেস করেন জাপানে থাকতে গেলে একজন মানুষের কি কি খরচ করতে হয়, বা একটা ফ্যামিলি থাকতে গেলে সংসারে কত টাকা খরচ পড়ে। তো চলুন শপিং করি আর আপনাদের সাথে শেয়ার করি খুব সিম্পলভাবে জাপানে লাইফ লিড করতে গেলে মাসে আনুমানিক কত টাকা খরচ হয়। আমি শিন থেকে অনেক কিছুই ঘরের জিনিস কিনি, কিন্তু নিত্যদিনে ইউজ করা জিনিস কিনি না। এটা যেহেতু চাইনিজ কোম্পানি, তো অগো জিনিস এমনি ব্যবহার করতে ভয় লাগে। প্রতিদিন ব্যবহার করা জিনিস আমি সবসময় জাপানিজ শপগুলো থেকেই নেই। এই একটা পাতিলার দাম 14,990 ইয়েন, ধরতে গেলে 15,000। ইকেয়ার সব কিছুই সুন্দর, কিন্তু একটা প্রবলেম আছে, সবসময় একই ক্যাটাগরির জিনিস থাকে, কোনো চেঞ্জ নাই। আমাদের মতো যারা বা যাদের মতো আমরা অন্য দেশ থেকে জাপানে এসে বসবাস করছি, সবাই আমার সাথে একমত হবেন, সংসারের খরচের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সেটি হলো বাড়ি ভাড়া। জাপানে মূলত শহরের তুলনায় গ্রামে বাড়ি ভাড়া অনেকটাই কম। শহরে যে টাকায় আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন তার অর্ধেক টাকায় গ্রামে ঘর পাওয়া যায়। আমরা যেখানে থাকি এটা নাগুয়ার মেন সাইডে, আর আমাদের বাসাটা থানার সাথে, যার কারণে বাসার রেটটা একটু হাই। জাপানে ইন্ডিভিজুয়ালি বাড়ি, অ্যাপার্টমেন্ট, তারপর সরকারি বাসা পাওয়া যায়। অ্যাপার্টমেন্টগুলো 6 থেকে 7 মানের মধ্যে থাকে, জায়গা ভিত্তিক। আর সরকারি বাসাগুলো 8 থেকে 9,000 ইয়েনের মধ্যে থাকে। আমাদের বাসার যত জিনিসপত্র আছে সব আমাদের নিজেদেরই কেনা। এদেশে প্রতি মাসে একবার করে ইলেকট্রিক বিল দিতে হয়। এর মানে সারা মাস জুড়ে আপনি যতটুকু ইলেকট্রিক পরিমাণ খরচ করবেন সে অনুপাতেই আপনার বিল কাউন্ট হবে। এটা খুলতে যে আমার কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে। কিন্তু এই ডিশটা খুবই সুন্দর। কেক বা পুডিং সার্ভ করা যাবে। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি প্রায় কেক বানাই। অবশেষে খুলতে পারছি। আমার আবার সাদা রোগে পাইছে। আমার সাদা জিনিস এত ভালো লাগে, পারলে সব কিছু সাদা কিনি। কিচেনের জন্য একটা র্যাক নিছি। আমার একটা আছে, ওইটা অকশন থেকে পাইছি, কিন্তু ছোট, বাড়ি কিছু রাখতে গেলেই আছে না, দাপ করে পড়ে যায়। তো এবার একটু অন্য টাইপের নিছি। এরপর আসি সাধারণত ফ্যামিলির খাবার দাবারের খরচ। আমরা যেভাবে লাইফস্টাইল মেনটেন করব সেই অনুপাতে খরচটা আসবে। সাধারণত 2টা মানুষের খাবার দাবারের খরচ 7 থেকে 8 মান এর ঊর্ধ্বে হবে না, যা বাংলা টাকায় আরও কমে। এর মধ্যে আরও কিছু টুকিটাকি খরচ আছে, যেমন গ্যাস বিল, মোবাইল বিল আর ওয়াইফাই। যাই হোক, সব কিছু আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু খরচ করবেন বা কতটুকু করবেন না। এই প্লেট আর গ্লাসগুলা কোনো দরকার ছিল না, ওই জোর করে আমার উপরে চাপাই দিছে। জানি না সবার জামাই কেমন, কিন্তু আমি যদি ওরে কোনো কিছু বইলা রাখি না, কোনো মার্কেটে গেলে বা কোনো জায়গায় গেলে, ও আমার মনে করাই দেয় তুমি না এই জিনিসটা নিতে চাইছিলা। তো এগুলা আমার বাস্কেটে রেখে বলতেছে যে পরে আবার কোনো সময় ইউজ করতে পারবো। সত্যি কথা বলতে জাপানের জিনিস অত আহামরি সুন্দর না। দেশের জিনিস তো অনেক সুন্দর, দেশের মানুষের কাছে এগুলা মানে খুবই সিম্পল মনে হয়। আমার কিচেন স্টোরটা শেলফ আকারের সিস্টেম ছিল, কিন্তু আমি ক্যাবিনেট দিয়ে ফেলাইছি। প্রথম দিকে তো বুঝে উঠতে পারি নাই, তো ওইটার সাইজ অনুযায়ী সব কিছু কিনতে হয়। এই ব্যাগটারও কিন্তু প্রাইস আছে, তো এটা রেখে দিব, পরে আবার গেলে আর কি ইউজ করতে পারবো। এই ফুলের টপটা নিচ্ছি, এটা দেখতে পাতাগুলো একেবারে রিয়েল মনে হইতেছে না।
এখন সবগুলো গুছাতে হবে। তো আমি এগুলা আস্তে আস্তে গুছাবো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।